Within 15 minutes you will be under arrest. Digital arrest. অ্যারেস্ট কেন? আপনারা যদি নেক্সট 5 মিনিটসের মধ্যে 50,000 ফাইন জমা দেন তাহলে আপনাদের অ্যারেস্টটা আটকানো যাবে। 50,000 টাকা কেটে নিল? 50 না রে রমা, পুরো 60 লাখ টাকা। যে অ্যাকাউন্টে আপনাদের টাকাটা ট্রান্সফার করা হয়েছে সেটা নির্বাণের বাবার অ্যাকাউন্ট হলেও পুরো গেমটার মাস্টারমাইন্ড কিন্তু নির্বাণ নয়। কি আমার এত বড় ক্ষতি করলো? আরে অনেক হয়েছে মা, এবার তোমরা প্লিজ এসো। এত বড় বাড়ি কিনেছি এদেশে কিসের জন্য? তোমরা থাকবে বলেই না। সে তো বুঝলাম বাবা, কিন্তু তোর ওখানে পুরোপুরি চলে গেলে আমাদের এই বাড়িটার কি হবে? এখানে আসতে গেলে তো ওটা এমনিও বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে কেন? আমরা এই বাড়িটা ভাড়া দিয়ে যেতে পারি না? এখন তো অনেকেই দেশে একটা বাড়ি রেখে দেয়। আসলে বাবা, তোমরা তো প্রথমেই এখানে গ্রিন কার্ড পাবে না, তাই তোমাদের ট্যুরিস্ট ভিসায় আসতে হবে। আর সেজন্য তোমাদের জয়েন্ট অ্যাকাউন্টে অন্তত 50 লাখ টাকা সেভিংস রাখতে হবে। আর সেই জন্যই বলছি যে বাড়িটা বিক্রি করে দাও আর সেই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে রাখো। কিন্তু এতগুলো টাকা। আরে টাকাটা আমি রাখতে পারতাম বাবা, কিন্তু এই সবে বাড়িটা কিনেছি তো, তাই সেভিংস অ্যাকাউন্টে। তুই থাম তো, আমাদের বাড়ি থাকতে তুই কেন টাকা দিবি? আর তাছাড়া টাকাটা তো কোথাও যাচ্ছে না, থাকবে তো আমাদের অ্যাকাউন্টেই। হ্যাঁ হ্যাঁ, আরে শুধু ভিসার আগে ব্যাংক ডিটেলস দিয়ে ওদের বোঝাতে হবে যে মানে তোমরা দেউলিয়া হয়ে ওদেশে যাচ্ছ না, ব্যাস। ঠিক আছে, তোমাদের দুজনের যখন এই মত তাহলে তাই হোক। ঠিক আছে ঠিক আছে, চলে যাব। তুই শুধু আমায় ঠিকানাটা দিয়ে দিস, কেমন? এখন রাখি। হ্যাঁ, নিমন্ত্রণ নাকি মা? হ্যাঁ গো বৌমা, আমার বন্ধু রানুকে মনে আছে? ওরা স্বামী স্ত্রী ছেলের কাছে বিদেশে চলে যাচ্ছে, তাই যাওয়ার আগে একদিন ওদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। ও হ্যাঁ, বুঝতে পেরেছি, সোদপুরের রানু কাকিমা তো, যার ছেলে সৌভিক বিদেশে বাড়ি কিনেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু দুঃখের বিষয় ওরা এখন আর সোদপুরে নেই। সোদপুরের বাড়িটা ওরা 60 লাখ টাকায় বেচে দিয়েছে। উমা, সে কি? কেন? বিদেশে যেতে গেলে নাকি অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা রাখতে হয়। তা বৌমা, তুমি কিছু জানো? বিদেশে পড়তে গেলে একটা সার্টেন অ্যামাউন্ট রাখতে হয় জানি। ওরা দেখে যে বিদেশে গিয়ে তোমার সার্ভাইভ করার মতন টাকা আছে কিনা। তবে সেটা কত টাকা আমি জানি না। আর ট্যুরিস্ট ভিসার ব্যাপারটাও আমি ঠিক জানি না মা। এই বাড়িটাই তো বৌমা? হ্যাঁ মা, অ্যাড্রেসে তো এটাই দেখাচ্ছে। মনোরমা? সুরঞ্জন দা, তা আপনাকে এমন দেখাচ্ছে কেন? রানু কোথায়? আমাদের অনেক বড় বিপদ হয়ে গেছে মনোরমা। আমাদের সব কিছু শেষ হয়ে গেল রে রমা, সব কিছু শেষ হয়ে গেল। আহা, কেঁদো না রানু। আরে কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। কিছু যদি মনে না করেন, আমায় কি পুরো ব্যাপারটা খুলে বলা যায়? নিজেদের বোকামির কথা আর কি বলবো মা, তবু তোমাকে না বলার কোনো কারণও নেই। রিসেন্টলি আমরা আমাদের বাড়ি বিক্রির 60 লাখ টাকা আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে রেখেছিলাম, আর কাল রাতে আমাদের কাছে একটা ভিডিও কল আসে। সেখানে কারো মুখ দেখা যায় না, শুধু লেখা ছিল ন্যাশনাল ক্রাইম ডিপার্টমেন্ট। মানে এনসিডি? ওরা ভিডিও কল করে নাকি? আমি আগে জানতাম না, তারপর দেখলাম ওরা একে একে আমাদের পাসপোর্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব বলে কনফার্ম করলো। আর আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার 83024964, am I right? রাইট স্যার, রাইট। কিন্তু আপনারা হঠাৎ আমায় ফোন করছেন কেন? Yes, within 15 minutes you will be under arrest. Digital arrest. অ্যারেস্ট? অ্যারেস্ট কেন? আমরা কি করেছি?
আমাদের কাছে ইনফরমেশন আছে আপনারা ড্রাগ ডিলিং এর সঙ্গে যুক্ত। কাস্টমসে আপনাদের বিদেশের জন্য পাঠানো 3.5 কেজি কোকেন পাউডার ধরা পড়েছে। কোকেইন? এসব আপনি কি বলছেন? আমরা এসব কিচ্ছু করিনি। কি ভেবেছিলেন কোকেনটা বেচে দিয়ে বিদেশে পালিয়ে যাবেন? নট সো ইজি। আপনাকে আর আপনার ওয়াইফকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে। আধ ঘন্টার মধ্যে লোকাল পুলিশ আপনাদের অ্যারেস্ট করবে। ও মা গো, এবার কি হবে গো, এবার কি হবে? দাঁড়াও রানু, দাঁড়াও, কান্নাকাটি করো না। ইয়েস, কান্নাকাটি তো জেলে বসেও করতে পারবেন। ড্রাগ ডিলিংস এর মতো বড় কাজ যাবজ্জীবন হলেও আইল বি নট সারপ্রাইজড। আমাদের কথাটা শুনুন অফিসার, আমরা বুড়ো বুড়ি এসবের কিচ্ছু বুঝি না। আমরা তো আমাদের ছেলের কাছে যাচ্ছিলাম। ও রিয়েলি? তাহলে অ্যাকাউন্টে 60 লাখ টাকা আসে কোথা থেকে? ওগুলো আমাদের বাড়ি বিক্রির টাকা স্যার। আমাদের কাছে সব ডকুমেন্টস আছে। বিশ্বাস করুন স্যার, প্লিজ প্লিজ আমাদের অ্যারেস্ট করবেন না। দেখুন, সত্যি মিথ্যে যাচাই পরে হবে। প্রোটোকল অনুযায়ী আগে অ্যারেস্ট করতেই হবে। তবে যেহেতু আপনারা সিনিয়র সিটিজেন, তাই ওয়ারেন্ট রিটেইন করার একটা উপায় আছে। কি উপায় বলুন স্যার? আপনি যা বলবেন আমি তাই করব। 50,000 রুপিস। আপনারা যদি নেক্সট 5 মিনিটসের মধ্যে 50,000 ফাইন জমা দেন, তাহলে আপনাদের অ্যারেস্ট আটকানো যাবে। 50,000? সে তো অনেকগুলো টাকা। দেখুন, ক্রাইমটাও তো অনেক বড় করেছেন। এনিওয়েজ, বাদ দিন, আমি না হয় আপনাদেরকে অ্যারেস্টই করছি। বলছি স্যার, আমি কি আমার ছেলেকে একবার ফোন করতে পারি? খবরদার, ফোন কাটবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ওই অ্যারেস্ট আর কোনোভাবেই আটকানো যাবে না। এমনিতেও ওই 5 মিনিটটা কমে 4.5 মিনিট হয়ে গেছে। না না না, এটা করবেন না, দিয়ে দাও না টাকা। বাবু সবটা শুনলে একটু রাগ করবে না। ঠিক আছে, আমি রাজি। আমায় কি করতে হবে? গুড। এক্ষুনি আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা আমাকে প্লিজ বলবেন। আর কিছু করতে হবে না, হয়ে যাবে। আর 50,000 টাকা কেটে নিল? 50 না রে রমা, পুরো 60 লাখ টাকা। আমাদের সর্বশান্ত করে দিল। 60 লাখ? আপনারা নম্বরটাতে কল করার চেষ্টা করেছিলেন? বহুবার করেছি বৌমা, কিন্তু কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না, শুধু বিপ আওয়াজ হচ্ছে। সেটাই স্বাভাবিক। আচ্ছা, সৌভিক কি বলছে? ও তো রাগের চোটে আমাদের সাথে কথাই বলছে না। আসলে ছেলেটা তো খুব আশা করেছিল। সব শেষ হয়ে গেল। দাঁড়ান কাকাবাবু, আগেই এতটা হতাশ হবেন না। আপনি কি পুলিশে ব্যাপারটা জানিয়েছেন? পুলিশ? না তো। আর আমাদের এই বোকামির কথা কি ওরা শুনবে নাকি বিশ্বাস করবে? নিশ্চয়ই বিশ্বাস করবে কাকাবাবু। ডিজিটাল অ্যারেস্ট একটা ট্রেন্ডিং সাইবার ক্রাইম। শুধু আপনি নন, এর ফাঁদে পা দিয়ে বহু মানুষ বহু টাকা খুইয়েছেন। আমাদের মতো আরো অনেক লোককে ওরা এইভাবে সর্বশান্ত করেছে। আচ্ছা, এদের কি কোনো শাস্তি হবে না বৌমা? শাস্তি হবে, কিন্তু তার জন্য আগে তো অপরাধের কথাটা জানাতে হবে। কাকাবাবু, আপনি আমার সাথে চলুন, আগে গিয়ে এফআইআরটা করি। যত দেরি হবে তত এদের ধরা মুশকিল হবে। সব পড়লেন তো রাজেশদা? আমি কাকাবাবুকে বাড়িতে ছেড়ে দিয়েই কমপ্লেনের একটা জেরক্স কপি নিয়ে ছুটে এসেছি। খুব ভালো করেছেন বৌদি, কিন্তু এইসব কেস ক্র্যাক করা খুব একটা ইজি না। সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। এদের প্রসেস এক্সট্রিমলি কমপ্লিকেটেড অ্যান্ড সিক্রেটিভ। আর এদের নেটওয়ার্কের কথা তো বলাই বাহুল্য। না হলে এই দেখো না, শুধু নাম ধাম বা অ্যাকাউন্ট নাম্বার নয়, ব্যালেন্স, পাসপোর্ট নাম্বার সব বলে দিয়েছে। আমিও তো সেটা দেখেই অবাক হয়েছি। আমি শিওর যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সাইবার ক্রাইম অলরেডি সেটাকে ট্রেস করে ফেলেছে। কিন্তু প্রবলেম হলো সেই টাকাটা মেন অ্যাকাউন্টে বেশিক্ষণ থাকে না, বড়জোর হার্ডলি 10-15 মিনিট। তারপরেই অসংখ্য মিউল অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট হয়ে যায়। মায়ুল অ্যাকাউন্ট? হ্যাঁ, দেশে এমন বহু অজ্ঞ গরিব মানুষের অ্যাকাউন্ট বা ফেক পরিচয় খোলা অ্যাকাউন্ট বা সিম্পলি 5-10 হাজারে ভাড়া করা অ্যাকাউন্ট আর কি। অনেক সময় তো বিদেশি অ্যাকাউন্টও চলে যায়, নানা প্রোটোকলে ফেঁসে অপরাধী হাতের বাইরে চলে যায়। তাহলে কি এই টাকাটা ফেরত পাওয়া যাবে না রাজেশদা? সাইবার ক্রাইমে আমার একটা বন্ধু আছে, আমি পরে খোঁজ নিয়ে তোমায় জানাচ্ছি। হ্যাঁ রাজেশদা, বলুন, কোনো খোঁজ পেলেন কি? টাকাটা এখনো একটা অ্যাকাউন্টে আছে? কোথাকার অ্যাকাউন্ট? ব্যাঙ্গালোরের?
তাহলে কি ব্যাঙ্গালোরের পুলিশ টেক ওভার করবে? কি বলছেন? পার্মানেন্ট অ্যাড্রেস কলকাতার? আমিও আপনাদের সাথে যেতে চাই রাজেশদা, প্লিজ মানা করবেন না। ওকে ওকে, আমি এক্ষুনি বেরোচ্ছি। আপনারা সাদা পোশাকে কেন রাজেশদা? এইসব কেসে অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্ট হোল্ডার জড়িয়ে পড়লেও আসল অপরাধী তিনি নন, তাই সেখানে পুলিশ উপস্থিতি বোঝা গেলে অপরাধী অ্যালার্ট হয়ে যায়। আর যার অ্যাকাউন্ট তিনিও বয়স্ক মানুষ, প্রায় 70 বছর বয়স, হঠাৎ করে দরজার সামনে পুলিশ দেখলে ঘাবড়ে যেতে পারেন। বয়স্ক মানুষ? কি নাম? নির্মল ঘোষ? উনি আমার বাবা হন। আপনারা? বলছি, তার আগে ওকে একটু ডেকে দেবেন, আমাদের ওর সাথে একটা জরুরি বিষয়ে কিছু কথা বলার আছে। না, বাবাকে ডাকা যাবে না, আমাকেই বলুন। ম্যাডাম, ব্যাপারটা সিরিয়াস। উনি এসে কথা না বললে কিন্তু উনি বিপদে পড়বেন। আপনারা কি বাড়ি বয়ে এসে থ্রেট দিচ্ছেন? পরিচয় না দিলে আমি কোনো ইনফরমেশন দিতে বাধ্য নই। বেশ, এই যে স্টেট পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, এবার কি নির্মল ঘোষকে ডেকে দেবেন? আপনি বলছেন আপনার বাবা 8 মাস আগে মারা গেছেন কলকাতাতে, কিন্তু ওর নামে যে ব্যাঙ্গালোরে একটা অ্যাকাউন্ট খোলা আছে সেটা কোথা থেকে এলো? বাবার নামে ব্যাঙ্গালোরে অ্যাকাউন্ট? ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে তো বেশ কয়েক বছর আগে খোলা হয়েছিল। তখন দাদা ব্যাঙ্গালোরে থাকতো, আমি আর বাবাও তখন দাদার কাছেই থাকতাম। কিন্তু ওই অ্যাকাউন্টে তো কোনোদিনই সেরকম কিছু ট্রানজাকশন হয়নি। রিসেন্টলি হয়েছে। ওই অ্যাকাউন্টে গতকাল রাতে 60 লক্ষ টাকা ঢুকেছে। হ্যাঁ, না না, অসম্ভব। এত টাকা কোথা থেকে আসবে? সাইবার ক্রাইম থেকে। কি যাতা বলছেন? বললাম না আমার বাবা বেঁচে নেই। তাহলে তো সন্দেহর তীর আপনার দিকেই যায়। না না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। ওসব জিনিস দাদাই হ্যান্ডেল করতো। এই অ্যাকাউন্টের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। আপনার দাদা কোথায়? জানি না। মানে আপনার দাদা কোথায় আপনি জানেন না? মাঝে বাবার সাথে দাদার সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় দাদা বাড়ি ছেড়ে চলে যায়, আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখে না। বেশ, তাহলে ওর অফিসের অ্যাড্রেসটা দিন। আর খবরদার, আমরা বেরিয়ে যাওয়ার পর ওকে ফোন করে আমাদের যাওয়ার খবরটা দেবেন না। ভুলে যাবেন না, উনি কিন্তু একজন সাসপেক্ট। যে নিজেই সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, তাকে খবর দেবই বা কি করে? ইয়েস স্যার, মিস্টার নির্বাণ ঘোষ আমাদের অফিসেই কাজ করতেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাজ করতেন মানে এখন আর করেন না? না ম্যাম, উনি একটা প্রজেক্টে বিদেশে গিয়েছিলেন। প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার মাস চারেক আগেই উনি দেশে ফিরে আসেন, তারপর অন্য কোম্পানিতে মুভ করেন এই মাসখানেক আগে। কোন কোম্পানিতে মুভ করেন সেটা বলতে পারবেন? না স্যার, সেটা তো আমি ঠিক। এক মিনিট, জেনারেলি কোম্পানি সুইচ করার সময় প্রিভিয়াস কোম্পানির কাছে এমপ্লয়ি ফিডব্যাক আর ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য HR কল করে না? রাইট ম্যাম। সরি ম্যাম, আমার মাথায় একদম ছিল না। আমি এক্ষুনি আমাদের HR-কে কল করে জানাচ্ছি। গুড আফটারনুন ম্যাম, ইটস টিনা ফ্রম ফ্রন্ট ডেস্ক। রিসেন্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিস্টার নির্বাণ ঘোষ নতুন কোম্পানিতে সুইচ করেছে। ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য কোনো কোম্পানি থেকে কল করেছিল কিনা বলতে পারবেন? ইয়েস, আই নো ইটস কনফিডেন্সিয়াল, কিন্তু কোম্পানিতে পুলিশ এসেছে, কোনো কেসের ব্যাপারে এই ইনফরমেশনটা চাইছে। ওকে ম্যাম, থ্যাঙ্কস। বিদেশি কোম্পানি স্যার, এই দেশে একটাই অফিস আছে। আমি ডিটেলস লিখে দিচ্ছি, আর ওর ফোন নাম্বারটাও আমি লিখে দিচ্ছি। এই নিন। থ্যাংক ইউ। অ্যান্ড ওয়ান মোর থিং, আর কি বৌদি? আমার আরেকজনের ব্যাপারেও একটা ইনফরমেশন চাই। বৌদি, হাতে বেশি সময় নেই, যে কোনো সময় টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে, তাহলে কিন্তু কেসটা সলভ করা মুশকিল হয়ে যাবে। আর এমনও তো হতে পারে যে এই ইনফরমেশনটা ঠিকঠাক পেলে কেসটা এখানে দাঁড়িয়েই সলভ হয়ে যাবে। আপনি ব্যাপারটা লিঙ্ক করলেন কি করে? আমি তো ভাবতেই পারিনি। তা এখন নির্বাণে নতুন অফিসে যাব তো, তাড়াতাড়ি চলুন, না হলে পাখি উড়ে যাবে। না রাজেশ দা, আমাদের কোথাও যেতে হবে না। পাখি এবার নিজে এসে খাঁচায় ঢুকবে। আমি নির্বাণকে কল করছি, দাঁড়ান। হ্যালো, নির্বাণ ঘোষ কথা বলছেন? ইয়েস। দেখুন, আমার লোন টোন কিছু লাগবে না, আমি একটু বিজি আছি, রাখছি। লোন লাগবে না কেন? বাবার অ্যাকাউন্টে 60 লাখ টাকা ঢুকেছে বলে? কি আপনি কে বলছেন? এই 60 লাখের কথা আমি জানলাম কি করে? তাই তো বলবো। তার জন্য আপনাকে একটা জায়গায় আসতে হবে যে। আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। আর যদি না আসি? তাতেও প্রবলেম নেই।
আমি নিজেই না হয় আপনার নতুন অফিসে চলে যাব। ইউএকটি সলিউশনের রিসেপশনে গিয়ে আপনার নামটা বললেই হবে তো, নাকি মৃত বাবার অ্যাকাউন্টে 60 লাখ টাকা প্রাপ্তির ঘটনাটাও জানাতে হবে? আসছি, আমি এক্ষুনি আসছি। ভেরি গুড। আর আসার আগে এই গেমের মাস্টার মাইন্ডকে ফোন করার চেষ্টাও করবেন না। এমনিই পাকে পড়েছেন, তাহলে কিন্তু আরো পাকে পড়বেন। নির্বাণ, শেষ পর্যন্ত তুমি এটা আমাদের সাথে করতে পারলে? সৌভিক তোমায় এত ভালোবাসে। শুধু সৌভিক না কাকিমা, আমি নিশ্চিত নির্বাণও সৌভিককে খুব ভালোবাসে। না হলে কোনো বুদ্ধিমান ছেলে জেনে শুনে এই কাজে জড়ায় না। তুমি কি বলছো বৌমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকাবাবু, আমারও বুঝিয়ে বলতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু সত্য যতই কুৎসিত হোক, যত তাড়াতাড়ি সম্ভব সামনে আসাই ভালো। যে অ্যাকাউন্টে আপনাদের টাকাটা ট্রান্সফার করা হয়েছে সেটা নির্বাণের বাবার অ্যাকাউন্ট হলেও পুরো গেমটার মাস্টারমাইন্ড কিন্তু নির্বাণ নয়। গলা ভারী করে ফোনটা করেছিল সে নিজে। তুমি কার কথা বলছো বৌমা? কে আমার এত বড় ক্ষতি করলো? সৌভিক, আপনাদের ছেলে। বৌমা, সৌভিক কেন করবে? ও তো আমাদের ওর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেই চেষ্টাটা নকল ছিল কাকিমা। আমি খোঁজ নিয়ে জেনেছি ডিপেন্ডেন্ট ভিসায় গেলে এত টাকা ব্যাংকে রাখতে হয় না। ও আপনাদের নিয়ে যাওয়ার কথা বলেছিল শুধুমাত্র বাড়িটা বিক্রি করানোর জন্য, আর সেই টাকাটা আত্মসাৎ করার জন্য। কিন্তু আপনার সন্দেহটা কি করে হলো? আসলে এই ধরনের স্ক্যামগুলোতে কলার সাধারণত কথা বলে, ভয় দেখায়। অ্যাকাউন্ট ডিটেলস তাদের কাছে থাকে না। সেখানে সৌভিক বাবা মাকে কনভিন্স করানোর জন্য অনেক বেশি ইনফরমেশন দিয়ে ফেলেছিল। আর তারপরে যখন নির্বাণের পুরনো অফিসে গিয়ে জানতে পারলাম নির্বাণও অফিসের কাজে সেম জায়গাতেই গিয়েছিল যেখানে সৌভিক এখনো থাকে, তখন আর 2 এ 2 4 করতে অসুবিধে হলো না। আর তাই আপনি কনফার্ম হতে বেরোনোর আগে রিসেপশনিস্টের কাছে সৌভিকের ব্যাপারে খোঁজ খবর নিলেন? হ্যাঁ, আর পুরো ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে গেল। এবার নির্বাণের এখানে কত পার্সেন্ট শেয়ার আছে সেটা তো নির্বাণই বলতে পারবে। বিশ্বাস করুন স্যার, এখানে আমার কোনো শেয়ার নেই। আসলে সৌভিক বলেছিল ও মা বাবাকে ওর কাছে নিয়ে রাখতে চায়, আর এই বাড়িটার মায়ায় বাবা মা ওর কাছে যেতে পারছে না, তাই ও বাবা মাকে না জানিয়ে বাড়িটা কোনো রকমে বিক্রি করে দেবে। তখন বাধ্য হয়ে ওর বাবা মা ওর কাছে চলে আসবে, আর ওর অ্যাকাউন্ট কাকু হ্যান্ডেল করে বলে বাড়ি বিক্রির ব্যাপারটা আমার বাবার অ্যাকাউন্টে রাখতে বলেছিল দিন 7 পরে ট্রান্সফার করে দিতে। বাকি আর কোনো প্ল্যানের কথা আমি জানতাম না স্যার, আমি সত্যি বলছি। তাতেও আপনার অপরাধ কমছে না মিস্টার ঘোষ। কেউ কারুর বাড়ি লুকিয়ে বিক্রি করে দিচ্ছে, আর সেটাতে আপনি জেনে শুনে মদত দিচ্ছেন। শুধু তাই নয়, আপনি আপনার মৃত বাবার অ্যাকাউন্ট ক্লোজ করাননি, উল্টে তা মিসইউজ করেছেন। আপনার উপরেও তো চার্জেস তো লাগবেই। আমি সৌভিকের ভালো করতে চেয়েছিলাম স্যার। বাবার শেষ সময় আমি বাবার কাছে থাকতে পারিনি, তাই ভেবেছিলাম ও যাতে বাবা মায়ের সাথে থাকতে পারে। বৌমা, ওকে ছেড়ে দাও। যেখানে আমার নিজের ছেলেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেখানে শুধু শুধু ওকে দোষ দিয়ে লাভ কি বৌমা? হ্যাঁ বৌমা, পথে যখন বসিয়েই দিয়েছে তখন আর তার সাথে অন্য কারোকে টানতে চাই না। আজ থেকে জানবো আমাদের ছেলে আর আমাদের টাকা পয়সা সব একসাথে জলাঞ্জলি দিয়েছি। না কাকিমা, আপনাদের টাকাটা জলে যায়নি। ওই টাকাটা এখনো আমার বাবার অ্যাকাউন্টেই আছে। আমি কালকের মধ্যেই আপনাদের টাকা আপনাদের ফিরিয়ে দেব। ওই সৌভিক কিচ্ছু করতে পারবে না। সত্যি বলছো বাবা? তুমি টাকাটা ফিরিয়ে দেবে? হ্যাঁ কাকাবাবু, ফিরিয়ে দেব। আমায় ক্ষমা করবেন, আমি না জেনে অন্যায় করে ফেলেছি। আর মালিনী বৌদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমায় ভয় দেখিয়ে আজ আমায় এখানে টেনে না আনতেন, তাহলে হয়তো আমি নিজের ভুলটা কখনোই বুঝতে পারতাম না। হ্যাঁ বৌমা, তুমি না থাকলে আমাদের গাছতলায় বসতে হতো। তুমি সত্যিই অসাধারণ। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।